তফাৎ মনে হইতেছে। দেখেন এটার সাথে এটা দেখেন। এটা বানাইছেন কোথায়? এটা দোহার থেকে বানাইছি। ঢাকা দোহার? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। আমরা ঢাকাইয়া? হ্যাঁ ঢাকাইয়া। তো মনে করেন এটা যদি একটু কালো, এটাও রেখে দিছিলাম, এটাও রেখে দিছিলাম, এটা যদি কিছু না হয় এটা কেন হয়? এটা হয়তো বা কোনো সমস্যা আছে। কি সমস্যা আছে? এখন আমি তো বুঝতেছি না কি সমস্যা আছে। তাহলে কালো হবে কেন? এটা হলো আমার কথা। রূপা কালো হবে কেন, এটাই মূল কথা। এটাই হলো কথা। কালো কেন হয় কেন? তাই তো। তাহলে তো এটাও কালো হলো তো নাকি? এটা কি একই লোকে ফুটছে? না, একই লোকের বানায় নাই, এর জন্য তো আমার মানে একই লোকে ব্যবহার করে? হ্যাঁ একই লোকের। এটা কি ওই ব্যবহার করে? কে? এই এটা এটা তো কি এখন তোর ব্যবহারই করা হয় নাই। ব্যবহার করে নাই, হ্যাঁ। তাতে কালো হয়ে গেছে? হ্যাঁ, ঘরে রেখে কালো হইতেছে। সর্বনাশ। তাহলে আমি এর জন্য তো বলতেছি। সর্বনাশ করছে। তাহলে এইরকম দুইটা বানানো, বুঝছেন? আমার এরকম দুই মেয়ের জন্য দুইটা বানাই দিছে। এক মেয়েরটা তো পরে না, সেম অমনি রইছে। এটা একটু পরে, এটা তো ওই যে 3-4 মাস ধরে বের করছে, যে করতেছে, এখন কিন্তু এই হাতেই আছে, কালো হইছে। এটার সাথে এটা মিলে। তাহলে ওটা কালো হলো না, এটা কালো হয়ে গেল, এটা একটু বেমান হয়ে গেল না? এই তো না, মানে এটাই হলো কথা। এটা বানাইছেন কোথায়? এটা বানাইছে যে এই পাশে একটা স্বর্ণ করা আছে, ওই দোকানে বানাইছেন? আচ্ছা আচ্ছা, শোনেন, রূপা যে কালো হলে যে খারাপ তা কিন্তু নয়। ঠিক আছে। আর রূপা হলো ওয়েট জিনিস, এটাকে লোনা ধরে। পানির কারণে অনেক সময় রূপা কালো হয়। স্বর্ণ ধরে স্বর্ণে ময়লা বসে। মাল্লা বসে। হ্যাঁ, পানির কারণে, আমি বলি পানির কারণে রূপা কালো হয়। আমি ওনার দোকান থেকে 3টা জিনিস বানাইছি, সেম 3টা জিনিসের মধ্যে ফ্যাট পাইছি। তিনটাই কি রূপা? না, স্বর্ণ আবার মনে করেন আরো 4 জন বানাইছে সেম। আমার এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। তার সঙ্গে একই পদে স্বর্ণ বানাইছেন যে স্বর্ণ হলমার্কে বানাইন নাই? হলমার্কে মানে আমার আগে স্বর্ণ আসলে ওইটা দিয়ে আমি ওনার কাছ থেকে ভেঙে বানাইছি, বুঝছেন? আমার স্বর্ণ যেটা দিছিলাম ওটা চকচক আছে, আর এই দেখেন আমার নাকে পড়া। আচ্ছা, তাহলে হলমার্ক বলেন নাই? আমি হলমার্কটাই বলছি। তাই হ্যাঁ, মনে করেন এই আবার আরো 3 জনে বানাই দিছি সেম এরকম রূপা কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার পরিচিত কইরা আমি বানাই দিছি, আমারে এখন অবজেকশন দিতেছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, রূপাটা না মানে নিলাম, কালো হতে পারে। স্বর্ণটা? স্বর্ণটা তো আপনার হলমার্ক দেওয়ার কথা হ্যাঁ, ছিল। তাহলে বলেন। দেখি তোমার জিনিস দেখি। তো এটা বানাইছেন দোহারে? হ্যাঁ হ্যাঁ, এটা দোহারের। এটা দোহারে বানাইলে এটা তো প্রায় কাছাকাছি কাছাকাছি। যাই হোক, এটা একটু বেশি কালো হয়েছে। এটা কালো হয়েছে না? শুনেন, এটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে, এর উপর তো ভালো। ওয়াশ 3 বারই কইরা দিছে আমারে। আচ্ছা, মিথ্যা কথা বললে লাভ নাই। 3 বার করে দিছে? যখন কি এই কালো হয়ে যায় হ্যাঁ। তখন আমি দিয়ে নিছি। নিয়ে আমি বলি ওয়াশ করে দেয়, ঠিক আছে, ঘরে রেখে দিলে আবার বের করলে কালো হয় কি? এলো আমার প্রশ্ন। তাহলে সেটা লবণ পানি দিয়ে যায় নাই অনেক এখন সময়। আমি বলতেছি আমি এটা রাখুন, ওনার দোকান থেকে আমি ওনার দোকানে দিয়ে দিব। এর জন্য। দরকার পড়ে আমি অন্য কোথায় থেকে বানাবো। আমার মানে কথা হলো যে আমি যে কটা জিনিস পরিচিত হতেই পারে, আমি ঢাকা শহর থাকি, ঢাকায় এলাকায়, আমার ঢাকার মধ্যেই যেহেতু আমি দুহারে, তাহলে মনে করেন আমি অন্য কোথায় থাম বানাবো আবার। শুনেন, আপনি স্বর্ণ বানাইবেন হলো হলমার্কের। হ্যাঁ, আমার হলমার্কের স্বর্ণ অনেক। হলমার্কে স্বর্ণ বানাবেন, তাহলে আপনি ঠকবেন না। হ্যাঁ। এই ভাই, দিচ্ছি পাঠাচ্ছি, এই দিচ্ছি পাঠাচ্ছি। আর আপনার রূপা বানাবেন চান্দি রূপা। এটা চান্দি রূপা। এটা চাঁদি রূপা, আমি ওদের এখানে পিছনেই আছে। হ্যাঁ, চান্দি রূপা। আপনি যে হাতে দিচ্ছে ওটাও চান্দি রূপা। হ্যাঁ। দুটা একই রূপা, কিন্তু দুঃখ হলো একটা কালো হলো, একটা হলো না। এটাই। একই জাতের রূপা, কালো হলো না। এটাই তো আমার প্রশ্ন। এটাই দুঃখের আর বিষয়। এখন মনে করেন এটা দেখেন, পড়তে গেলে কালো জিনিস কেমন লাগে? হ্যাঁ, কালো তো কেউ পছন্দ করে না। তাহলে বলেন না, কালো পছন্দ করে না, মানে জিনিসটা কালো দেখাতে খারাপ লাগে। কালোটা পছন্দ করে, ওটা ভুল কথা। ওটা ভুল কথা, এটা মানে না। আচ্ছা ধরেন, এটা 1 ভরি 13 আনা আছে। 1 ভরি 13 আনা। আচ্ছা, দাম কত আসবে? বিক্রি মূল্য? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে চাচ্ছেন না বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি করব। আমি যাচাই করে তারপর আমি ওনার কাছেই দিয়ে দেব। এর বাবা বলছে যে ওর বাবা বলছে ওনাকে, তো উনি বলছে তাহলে নিয়ে এসে, তো ওনার কাছে আমি দিয়ে দেব। এটা আপনি 3400 টাকা বিক্রি করতে পারবেন। 3600। আচ্ছা ঠিক আছে, আমি এটা জানলাম কি উনি আমার এলাকারই, ঠিক আছে, উনিও জানে যে আমি এখানে যাচাই করবো না, কারণ উনি ভালো করে জানে, এর জন্যই বলছে নিয়ে এসেন। ওনার বাড়ি তো দোহারেই পড়ছে। ওনাদের বাড়ি দোহারের, ঠিক আছে, উনি এর জন্য আগেই বলছে যে আপনি জিনিসটা নিয়ে এসেন, কারণ জানে যে আমি
এলাকার মধ্যে। না উনি আপনাকে রূপা খারাপ দেয় নাই। ওই তো রূপা খারাপ দেয় না ঠিক আছে, কিন্তু মনে করেন আমার জিনিসটা কালো হচ্ছে, এটাই দুঃখ। মানে আমার অতটা ভালো লাগে না। আপনার রূপা খারাপ দেয় নাই, ভালো এটার রূপা দাম দেয়। আসবে 3600 না? 3600 হলে বিক্রি করতে পারবেন আমার কাছে। আচ্ছা দেখি উনি কি বলে, তারপরে দেখি উনি, ওকে, ওনার কাছ থেকে আগে শুনি যেহেতু উনি বলছে। ঠিক আছে দেখেন। হ্যাঁ।